ক্ষেত্রে আমরা দেখা যায় সেভিংসে আছে তা নয়, 60,000 টাকা এটা রাখতেই হবে, না হলে আপনার এটি সম্পন্ন হবে না। যে শিক্ষকদের আপনি রেখেছেন তাদের অ্যাকুইটেন্স রোল, কি হারে বেতন দেবেন, বেতন অনলাইনে দিতে হবে। আপনি টাকা দেন, এটা আমার বলার কথা নয়, তবুও আমি মানে অফ দ্য রেকর্ড বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় টাকা দিচ্ছেন, পরে সেই টাকা নিয়ে নিচ্ছেন তার কাছ থেকে। অ্যাজ পার রুল এখানে রোপা এখন পরবর্তী রোপা হতে যাচ্ছে, লাস্ট রোপা আমাদের 2019 যদি নাও হয়, রোপা 9 আপনাকে বেতন দিতেই হবে। রোপা 9 যে স্কেল, সেক্ষেত্রে সেইভাবে যেমন পাস কোর্সের টিচারদের 12,170, পিজি স্কেলে 15,690, এইভাবে আপনাদের বেতনটা বেসিক এটা, এর সঙ্গে দিয়ে হাউস রেন্ট যা যা অন্যান্য অ্যালাউন্সরা থাকে। এবং যেটা বললাম যে আপনারা টাকা এইভাবে দেবেন, পরবর্তীতে ফিরিয়ে নেবেন কি নেবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু অনলাইনে এটা ট্রান্সফার করতে হবে, অ্যাকুইটেন্স রেজিস্টার থাকবে এবং সেটা রাখতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে এইখানে ফায়ারের একটা এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট। যদি দোতলা বিল্ডিং হয় অবশ্যই 2টো সিঁড়ি থাকতে হবে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে একটি সিঁড়ি দিয়ে আর আরেকটি সিঁড়ি ব্যবহার করা। অনেক ক্ষেত্রে দেখা যায় ভাড়া বাড়ি বা যাদের নতুন বিল্ডিং 2টো সিঁড়ি থাকে না, 2টো সিঁড়ি কিন্তু অবশ্যই রাখতে হবে, না হলে আপনারা বিল্ডিং এর ক্ষেত্রে বা ফায়ারের ক্ষেত্রে এনওসি পাবেন না, বা আমাদেরও যিনি ইন্সপেকশনে যাবেন তিনি দেখে আটকে দিতে পারেন। এগুলির পরে আপনাদের কতগুলো 2টো এফিডেভিট করতে হয়, যে বিষয়গুলি বললেন, একটা 9 পয়েন্টসের একটা এফিডেভিট, তার নির্দিষ্ট প্রফর্মা আছে, সেটা ফার্স্ট ক্লাস সিজিএম কে দিয়ে করাতে হয়, আর একটা 17 পয়েন্ট, এই 2টো পয়েন্ট এফিডেভিট আপনাদের আপলোড করতে হবে। আর যদি স্কুলটা একটি বিষয় এর সাথে মানে খুব গুরুত্বপূর্ণ, তাহলে যখন রেজিস্ট্রেশন করবেন, গভর্নমেন্টকে যদি রুরাল এরিয়ায় হয় 3,000 টাকা, আর আরবানের ক্ষেত্রে হলে 5,000 টাকা, এইটা একটা ফিজ জমা দিতে হয় টিআরসেফে। এই টিআরসেফে যখন জমা দেবেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার সংশ্লিষ্ট যে শিক্ষা দপ্তর টিআরসেফে যখন টাকা আপনি ট্রেজারি ব্যাংক সাধারণত স্টেট ব্যাংক হয়, শুধুমাত্র কুচবিহারের ক্ষেত্রে অন্য ব্যাংক, বাকি সব ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলাতেই স্টেট ব্যাংক, সেই স্টেট ব্যাংকে যখন জমা দেবেন, ওই টিআর ফর্ম হয় কোনো শিক্ষা আধিকারিক অথবা ট্রেজারি অফিসারকে দিয়ে আগে ওখানে ওটা পাস করিয়ে নিতে হবে। টিআর ফর্ম 4 কপি আপনারা করবেন, একটা ব্যাংক রেখে দেবে, একটা অরিজিনাল কপি আপনার কাছে থাকবে, আর এইখানে 2 কপি আপনাকে এখানে যখন অ্যাপ্লাই করবেন ওখানে জমা দেবেন। আর সমস্ত অ্যাপ্লিকেশনই আমি বলবো, অনেকে 3 কপি বলেন, আমি বলবো 4 কপি করতে। কেন 3 কপি আমাদের ডিআই অফিসগুলো জমা নেয়, একটা আমরা স্টেটে পাঠাই, 2টো সেট আমরা রাখি, অনেক জেলা 2টো সেট নেয়, একটা সেট আপনার কাছে থাকে, আপনারা 4 কপি করবেন, তাহলে সুবিধা হবে। এই সমস্ত প্রসিডিউরগুলো করার পর আপনাদের অনলাইনে সাবমিশন হলো। অনলাইনে সাবমিশন করার পর এর থেকে ডাউনলোড করে আপনারা হার্ড কপি আমাদের সেই যে শিক্ষা দপ্তর সেখানে জমা করবেন। জমা করলে নির্দিষ্ট সময়ের মধ্যে ওখানে প্রথমে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেটাকে অ্যাপ্রুভ করবে, সেটাকে দেখে তার কোনো আধিকারিক বা তিনি নিজে সেই ইন্সপেকশনে যাবে, ডিএলআইটি টিম যেটা, সেই টিম ইন্সপেকশনে যাবে। এই ক্ষেত্রে জেলা শিক্ষা দপ্তর ডিএলআইটি টিমে কোনো একজন নমিনি মেম্বার থাকে জেলা পরিষদের, তিনি থাকতেও পারেন নাও থাকতে পারেন, অনেক সময় যান না। আর লোকাল যিনি এসআই তার সাথে একটু যোগাযোগ রাখবেন, সাধারণত রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাকে পাঠানো হয়, ডিআই নিজে না গেলে সেক্ষেত্রে তিনি যান। এই সমস্তগুলো করার পর ইন্সপেকশন হবে। ইন্সপেকশন হয়ে যদি আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয় থাকে, এখানে আরেকটি বিষয়, যে শিক্ষার অধিকার আইন বললাম, আপনার বিদ্যালয়ে যত সংখ্যক সিট, তার কিছু সিট রিজার্ভ থাকবে কাদের জন্য, দুস্থ বাচ্চাদের জন্য,
কোনো নিডি ফ্যামিলি সে ভালো মানে পড়াতে চায়। আজকে সমস্ত ক্ষেত্রে আমরা সরকারি জিনিস চাই, শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে বেসরকারি স্কুল চাই। এটা বেশিরভাগ যারা একটু কনসাস বা কি বলবো, তারা সবাই প্রাইভেট স্কুলের